মার্কিন দেশ থেকে ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। মোদি ট্রাম্প বৈঠকে সামরিক সহযোগিতার ব্যাপারে বিস্তারিত বোঝাপড়া হয়েছে। বহুমূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। অবৈধ অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান দুই নেতার। জানা গেল দুই দেশের যৌথ বিবৃতিতে পাকিস্তান প্রসঙ্গ উঠল দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে। হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুদেশের সামরিক সহযোগিতাকে ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এবার আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির ব্যাপারে মোদীকে রাজি করিয়ে ফেললেন ট্রাম্প। আমেরিকার থেকে বহুমূল্যের F-35 স্টেলথ যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত। C-170J সুপার হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার 3, P-81 পোসাইডন বিমান, CH-47F চিনুক হারপুন ক্ষেপণাস্ত্র সহ একাধিক সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। যেখানে রাশিয়া থেকে কম দামে তেল, প্রাকৃতিক গ্যাস কেনে ভারত, সেখানে কেন অনেক বেশি দাম দিয়ে আমেরিকার থেকে তেল কিনতে সম্মত হয়েছে ভারত? কেন ট্রাম্পকে খুশি করতে এত বড় সামরিক সরঞ্জাম কেনার চুক্তি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মোদি ট্রাম্প বৈঠকে উঠে এসেছে অবৈধ অভিবাসী ইস্যুও। অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের অবস্থানকেই সমর্থন জানিয়েছেন মোদি। মোদির দাবি, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই কারো। কিন্তু অপমানজনকভাবে সামরিক বিমানে করে হাতকড়া পরিয়ে কেন অভিবাসীদের ফেরানো হলো সে বিষয়ে কোনো কথা শোনা যায়নি, কোনো বিবৃতিও প্রকাশিত হয়নি। দুদেশের যৌথ বিবৃতিতে উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা যেন কেউ চালাতে না পারে, পাকিস্তানকেই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে। মোদির মার্কিন সফরে লাভের পাল্লা ঝুঁকে রইল মার্কিন দেশের দিকেই। সে দেশ থেকে বিপুল আমদানির প্রতিশ্রুতি দিয়ে এলেন প্রধানমন্ত্রী। বিনিময়ে ভারতের কি সুবিধে হবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা। কলকাতা টিভি।